হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমি গোলা রুটি বানিয়ে দেখাবো। এইভাবে আমার মতো করে গোলা রুটি বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসে দিতে পারেন এবং সকালের জলখাবারেও রাখতে পারেন। এই গোলা রুটিগুলো অনেকক্ষণ নরম থাকে। চলুন তাহলে আমি কিভাবে গোলা রুটি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। গোলা রুটি বানানোর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, দুটো গাজর একদম সরু করে কুচিয়ে নিয়েছি, অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটা ডিম নিয়েছি। একটা মিক্সিং বলে এখানে আমি ময়দা দিলাম। আপনারা চাইলে এখানে আটা দিয়েও ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন। এরপর একটা ডিম দিলাম। এইভাবে যদি গোলা রুটি বানানো যায় বেলার কোনো ঝামেলাও থাকবে না এবং বাচ্চাদের একসঙ্গে সবজিটাও খাওয়ানো হবে। এখানে সবজিগুলো আমি একদম সরু করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে গাজর আমি গ্রেট করে নিয়েছিলাম, ক্যাপসিকামগুলো একদম ছোট করে কেটে নিয়েছি। একদম পাতলা করে কেটে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এরপর হাফ চামচ লবণ দিলাম। এখানে আমি 1.5 চামচ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু এখানে একটু ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এরপর এক বাটি দুধ দিলাম। এখানে আমি দুধটা ঠান্ডা দিয়েছি, এখানে গরম দুধ ব্যবহার করবেন না, ঠান্ডা দুধ ব্যবহার করবেন। এরপর জল দিলাম। এখানে চাইলে আপনারা দুধ এবং শুধু জল দিয়েও আপনারা ব্যাটারটা বানিয়ে নিতে পারেন, কিন্তু দুধ আর ডিম দিয়ে যদি এইভাবে গোলা রুটিটা বানানো যায় তাহলে গোলা রুটিটা অনেকক্ষণ নরম হয়ে থাকবে। এখানে যে বাটিতে আমি ময়দা নিয়েছি সেই বাটির এক বাটি দুধ দিলাম আর হাফ বাটি জল ব্যবহার করেছি। এখানে এক বাটি জল নিয়েছিলাম, তার মধ্যে এইটুকু জল আমার থেকে গেছে। দেখুন ঠিক এইরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। আশা করি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। এরপর গোলা রুটি বানিয়ে নেব। এরপর গোলা রুটি বানানোর জন্য একটা ফ্রাই প্যানে আমি খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। এরপর এক হাতা করে ব্যাটার দিয়ে দেব। প্রথমে আমি গ্যাসের ওভেনটা হাই করে দিয়েছিলাম, তারপর ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে গোলা রুটিটা বানিয়ে নেব। দেখুন এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবেন, তাহলে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। দেখুন 2 থেকে 3 মিনিট পর যখন দেখবেন ঠিক এই রকমভাবে ওপরের কালারটা চেঞ্জ হবে, দেখে বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক সেই সময় আমি উল্টে দেব। দেখুন খুব সুন্দরভাবে উল্টো পিঠটা সেঁকা হয়ে গেছে। একই রকমভাবে আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এখানে আমার 2 পিঠ ভালো করে সেঁকে নিয়েছি, আপনাদেরকে উল্টে দিয়ে দেখাচ্ছি। দেখুন এই গোলা রুটি সেঁকা হয়ে গেছে। এরপর এই গোলা রুটিটা উঠিয়ে নিয়ে একই রকমভাবে বাকি গোলা রুটিগুলো ভেজে নেব। আপনাদেরকে আবারও বলছি গ্যাসের ফ্লেমটা লো রেখে গোলা রুটিগুলো বানিয়ে নেবেন, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে। একই রকমভাবে এক হাতা ব্যাটার দিয়ে চামচের উল্টো দিক দিয়ে আমি ঘুরিয়ে গোল করে নিলাম। তারপর ঢাকা দিয়ে মিনিট 2 পর যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই সময় উল্টে দিলাম। দেখুন এই গোলা রুটিটাও সেঁকা হয়ে গেছে। এরপর উঠিয়ে নিয়ে একই রকমভাবে বাকি গোলা রুটিগুলো সেঁকে নেব। আপনারা এইভাবে একবার গোলা রুটি বানিয়ে সকালের জলখাবার কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।
আর আপনাদেরকে দেখাচ্ছি গোলা রুটিগুলো কতটা নরম হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।